এক গৃহবধূর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের ভাই অরিন্দম রাহা অভিযোগ করেন, দিদির বিয়ে হয়েছে কুকসাডাঙ্গা থানা অন্তর্গত আশ্রমপাড়া এলাকায়। বুধবার রাতে দিদি শর্মিষ্ঠা পাল মিত্রকে তার স্বামী রাজু মিত্র শ্বাসরোধ করে খুন করেছে। বুধবার রাত 12টার দিকে তাদের কাছে খবর আসে তার বোনের অবস্থা। তারা সেই অবস্থায় চলে এসে দেখে ঘরের মেঝের ভেতর নিস্তেজ হয়ে পড়ে রয়েছে তার বোন। এরপর ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলে রাতেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বৃহস্পতিবার বেলা 2টোর দিকে জানায় তারা এই বিষয়ে ফালাকাটা থানায় এবং কুকসাডাঙ্গা থানায় অভিযোগ জানিয়েছে এবং দোষীর শাস্তি চায়। ফালাকাটা থানার সূত্রে জানা গেছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল কারণ জানা যাবে। বলবেন? আমি বলবো যে আমার দিদি হয়, মানে যাকে হত্যা করা হয়েছে আর কি। আমরা যা মনে করছি হত্যা করা হয়েছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আর ছেলে যে হত্যা করেছে সে স্বীকারও করেছে, নিজের মুখে স্বীকার করেছে। আর প্রচুর গলায় দাগ আছে, কানে কাটা, প্রচুর রক্ত। মানে সে কার কাছে স্বীকার করেছে? সে পুলিশের কাছেই স্বীকার করেছে। আচ্ছা, মানে ঘটনাটা কি হয়েছে, কি বলবেন? ঘটনাটা আমরা যতটুকু জানি, মানে ওকে মারতো আর কি, মাঝে মধ্যে আর কি, হঠাৎ হঠাৎ সন্দেহের বসে আর কি মারতো। কাকে? ও কে? কি? মানে আমার দিদিকে, মানে সিঙ্গিজান স্কুলে? আর পুলিশে কি অভিযোগ করা হয়েছে? পুলিশের অভিযোগ তো কালকেই, আমরা যখন কালকে জানতে পারলাম তখন কালকে রাতের বেলা করা হয়েছে। আর কোন থানা?